পৃথার ইচ্ছেডানায় যেসব গল্প পড়ি সেগুলো তো আমার অবশ্যই প্রিয় গল্প, কিন্তু জানেন কি, তার মধ্যেও বেশ কিছু এরকম গল্প আছে যেগুলো আমার একটু বেশি রকম প্রিয়। যেরকম দুলেন্দ্র ভৌমিকের শেষ ছবি বলে একটা গল্প পড়েছিলাম, যারা শুনেছিলেন নিশ্চয়ই মনে আছে। রিসেন্টলি দীপ্তি ব্যানার্জি গল্পটা শুনেছেন এবং তিনি লিখেছেন দারুণ গল্প পৃথা, অপূর্ব পাঠক তুমি। শেষ করো রবীন্দ্রনাথের গান দিয়ে, এটা তোমাকে 100% সাকসেস করে দেয়। থ্যাংক ইউ দীপ্তিদি, এভাবে আমার চ্যানেলে পুরনো গল্প খুঁজে শোনার জন্য এবং এত সুন্দর কমেন্ট করার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। এছাড়া একটা শর্টস দেখে মৌসুমী ভট্টাচার্য লিখেছেন, তোমার সব কিছুই আমার খুব 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 ভালো লাগে, যেমন সুন্দর গলার স্বর, গল্প পাঠ, গান, কবিতা এবং ড্রেসিং সেন্স। এই কমেন্টটা আমাকে একটু বেশি আনন্দ দিয়েছে, কারণ বাকিগুলো অনেকে বললেও এই যে ড্রেসিং সেন্সটা আপনি যোগ করে দিয়েছেন, তার জন্য সত্যি আমার আনন্দটা বেশ কিছুটা বেড়ে গেছে। থ্যাংক ইউ মৌসুমীদি। এছাড়া রেজাউল ইসলাম চৌধুরী, সেও একটা পুরনো গল্প চ্যানেলে খুঁজে শুনেছে, বিমল করের জননী পড়েছিলাম অনেক দিন আগে, সেটাও আমার খুব প্রিয় একটা গল্প। সেটা শুনে রেজাউল লিখেছে, পৃথাদি ইউ রিসাইট আ পোয়েট্রি। থ্যাংক ইউ রেজাউল। এভাবেই আপনারা পৃথার ইচ্ছেডানার সঙ্গে থাকুন, পৃথার ইচ্ছেডানার গল্প, গান, কবিতা শুনুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবেই, যত আপনারা পৃথার ইচ্ছেডানার সঙ্গে জুড়ে থাকবেন। খুব ভালো থাকুন প্রত্যেককে।